ভোটের আগের দিন বোমা ফাটিয়ে একটা মাদ্রাসায় সন্ত্রাসবাদের একটা নাটক করবেন। এইসব করে ওই এলাকায় যত জামাতে ইসলামের যত মানুষ আছে সবাইকে রাতের বেলায় ধরে ফেলবেন। না হলে আর একটা কাজ করবেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করবেন। বাংলাদেশের নির্বাচনের আগে হিন্দু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশি ব্যারিস্টার। বাংলাদেশের ভোটে কি কি হতে চলেছে সেই গোপন প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে। শুনুন কি বলছেন বাংলাদেশি সেই ব্যারিস্টার। পুলিশ কি কি কাজ করে? পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল, ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো। আগের দিন দুটো বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আরেকটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন। এইটা সমস্ত মাদ্রাসা দেখে কি করেন, ছেলেবেলেকে আটকায় ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর। বাংলাদেশে একের পর এক হিন্দুদের জানি শেষ গণপিটুনি এবং অন্যান্য হিংসার ঘটনার মাঝে সকল রাজনৈতিক দল হিন্দু ভোট ব্যাংককে আকর্ষণ করার জন্য সক্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ ন্যাশনাল পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী সমাবেশ থেকে বার্তা দিয়েছেন হিন্দুদের আর কোনো ধরনের ভয়ের মধ্যে থাকতে হবে না। বিএনপির মহাসচিব মির্জা আলমগীর বলেছেন তার দল ক্ষমতায় এলে তিনি বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন যাতে দেশে শান্তি পুনরুদ্ধার হয়। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ দেশের জনগণ তাতে অংশগ্রহণ করবে। তার ঠিক আগে ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বাংলাদেশি ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি সবাই বলেন ভোট কেন্দ্রে জাল ভোট, ভোট বাক্স চুরি করা, এটা আমাদের যেভাবে বড় করে দেখায় আসলে ভোটে তা হয় না। ভোট বাক্স চুরি করে একজনকে জেতানো যায় না। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিতভাবে যে প্ল্যান করা হয় সেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ একটা বড় দায়িত্বে রয়েছে পুলিশ। পুলিশের কাছে একটা লিস্ট থাকে, তাতে কে কোন পার্টি করে সব লেখা থাকে। ওনাদের সঙ্গে ডিল হয়, ধরুন আমি জামাতি ইসলামের প্রার্থী, আমি বলে দিলাম এসপি সাহেব ও আপনাদের জন্য 10 কোটি টাকা থাকলো। ভোটের আগে দিন বোমা ফাটিয়ে একটা মাদ্রাসায় সন্ত্রাসবাদের একটা নাটক করবেন। এইসব করে ওই এলাকায় যত জামাতে ইসলামের যত মানুষ আছে সবাইকে রাতের বেলায় ধরে ফেলবেন। না হলে আর একটা কাজ করবেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করবেন। এটাই 53 বছর ধরে চলে এসেছে। এটা যাতে করতে না পারে সেদিকে নজর দিতে হবে। কি বলছেন তিনি, শুনবো। ভোট কেন্দ্রে জাল ভোট ফালানা, ভোটের বাক্স চুরি করা, এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায় আসলে ভোটে তা হয় না। ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জেতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। পার্সোনাল লোককে না, পার্সোনাল লোককে না। আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যে সেটা হচ্ছে পুলিশ। পুলিশ কি কি কাজ করে? পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল, ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো। আগের দিন দুটো বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আরেকটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন। এইটা সমস্ত মাদ্রাসা দেখে কি করেন, ছেলেবেলেকে আটকায় ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর। এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আর লাস্টলি যে কথাটা বলতেছি, মিডিয়া আপনারা হচ্ছে জাতির বিবেক। আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে মানুষের পক্ষে, ভোটের পক্ষে, জুলাইয়ের সনদের পক্ষে মতামত তৈরি করা কঠিন হয়ে যাবে। সেই জন্যে আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম যে রাষ্ট্র কিভাবে রাষ্ট্রযন্ত্র ইউজ করে ভোটের ইলেকশন করে, ইঞ্জিনিয়ারিং করে, সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম।
এখন এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, এই যেটা যেটা করতে পারে সেটা সেটা উন্মোচিত করে দিলেন। তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না। এবং ইনশাল্লাহ আগামী যে 12 ফেব্রুয়ারি এই ইলেকশনকে পাহারা দিতে হবে আমাদের, কারণ এটা হচ্ছে হাদির শপথ, এই রক্তের শপথ। এই রক্তকে যদি আমাদেরকে কি করতে হয়, উদ্ভাসিত করতে হয়, তাহলে গণভোটে হা দিতে হবে এবং এই সব পেতাত্তাদের কি অপকর্মের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সে করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালাম। ভোটের আগের দিন বোমা ফাটিয়ে একটা মাদ্রাসায় সন্ত্রাসবাদের একটা নাটক করবেন, এইসব করে ওই এলাকায় যত জামাতে ইসলামের যত মানুষ আছে সবাইকে রাতের বেলায় ধরে ফেলবেন, না হলে আর একটা কাজ করবেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়া আক্রমণ করবেন। বাংলাদেশের নির্বাচনের আগে হিন্দু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশি ব্যারিস্টার। কি বলছেন তিনি, শুনবো। পুলিশ কি কাজ করে? পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল, ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো, আগের দিন দুটো বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আর একটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেবেলেকে আটকায় ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর। ভোট কেন্দ্রে জাল ভোট ফালানা, ভোটের বাক্স চুরি করা, এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায়, আসলে ভোটে তা হয় না। ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। পার্সোনাল লোককে না, পার্সোনাল লোককে না। আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যে সেটা হচ্ছে পুলিশ। পুলিশ কি কাজ করে? পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল, ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো, আগের দিন দুটো বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আর একটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেবেলেকে আটকায় ফেলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।